আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক। সার্বিয়াতে কোন কোন সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন রয়েছে মেডিকেল সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট। এই সার্টিফিকেটগুলোর মধ্যে আসলে কোন সার্টিফিকেটগুলো প্রয়োজন হয়, কোন সময় প্রয়োজন হয়, আর কোন সার্টিফিকেটগুলোর প্রয়োজন হয় না, এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করে নিচ্ছি, এরকম ভিসা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। মেডিকেল সার্টিফিকেট নিয়ে প্রথমে কথা বলে নেই। সার্বিয়াতে মেডিকেল সার্টিফিকেটের কোনো প্রয়োজন হয় কি না, এখানে প্রথমেই বলে নেই আপনাদের, কোনো কোনো কোম্পানি চায় যে ওই কর্মীটাকে মেডিকেল করিয়ে নিয়ে আসা হোক, তখনই কিন্তু ওই এজেন্সিকে বলে দেয় যে আমার কর্মীটাকে আপনারা মেডিকেল করিয়ে নেবেন। এখানে এই কোম্পানিগুলোর সংখ্যা হতে পারে 100-র মধ্যে 10টা বা 5টা কোম্পানি, এরকম কোম্পানি চেয়ে থাকে। তো ওইটা কিন্তু কোনো সরকারি নিয়ম নেই যে ভিসার জন্য আপনাকে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। এটা কোম্পানি চাইতে পারে কোম্পানির স্বার্থে। তো এজেন্সিগুলো কিন্তু এখানে বিজনেস করে থাকে। এখানে যেমন ধরুন আপনি যদি ফাইলটা জমা দেন, ফাইলটা জমা দেওয়ার সাথে সাথেই যে এজেন্সিগুলো বিজনেস করার উদ্দেশ্য তারা তারা বলবে যে মেডিকেল করার জন্য আপনাকে 10,000 টাকা 15,000 টাকা দিতে হবে। ভবিষ্যতে মেডিকেল করাবে কি না করাবে ওইটা বিষয় না, আপনাকে 10,000 টাকা জমা দিতে হবে। তো এইভাবে যদি আপনি চিন্তা করেন, 15টা কর্মীর কাছ থেকে 15টা গ্রাহকের কাছ থেকে এখানে যদি 15,000 বা 10,000 করে নেয়, তাহলে কত টাকা, 1 থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে নিল। এটা কিন্তু অযথা নিল আপনার কাছ থেকে, এটা বিজনেসের উদ্দেশ্যে নিল। কয়েকদিন পরে আপনাকে ফাইল ফেরত দিয়ে দিবে টাকা সহ, যেই টাকাগুলো নিয়েছে ওই টাকা সহ আপনাকে ফাইল ফেরত দিয়ে দিবে। কিন্তু ওই যে মেডিকেল করিয়েছে বা মেডিকেল নামক যে টাকাটা নিয়েছে ওইটা কিন্তু আপনাকে ফেরত দেবে না। এটা হচ্ছে তাদের একটা বিজনেস। তো এইগুলো থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আপনি এজেন্সি নির্বাচন করার আগে তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেবেন। এটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি। তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন, তারা কতজন লোক সাকসেসফুলি দেশে পাঠিয়েছে, মানে সার্বিয়াতে পাঠিয়েছে, ওই দেশে পাঠিয়েছে। তো এই বিষয়গুলো চেক করে নিলে মোটামুটি আপনি নিশ্চিত হতে পারবেন, ধোঁকা খাচ্ছেন না তো আপনি। তারপর বলেন স্কুল সার্টিফিকেটের প্রয়োজন হয় কি না। আপনার স্কুল সার্টিফিকেটের অবশ্যই এখানে প্রয়োজন আছে। বর্তমানে কিন্তু এটা নিয়ম করে নিয়েছে সার্বিয়ান গভর্নমেন্ট, আপনাকে স্কুল সার্টিফিকেট জমা দিতে হবে। এখানে হতে পারে আপনার অষ্টম শ্রেণী পাশের যে সার্টিফিকেটটা ওইটারও প্রয়োজন হতে পারে, ওটা যদি থাকে তাহলেও চলবে। এসএসসি এইচএসসি হলেও চলবে। তার উপরে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে ওইটা হলেও হবে। জাস্ট আপনি প্রদর্শন করবেন। এখানে অনেকে প্রশ্ন করে থাকেন, ভাই আমার রেজাল্ট তো ভালো হয় নাই, আমার রেজাল্ট তো অত্যন্ত খারাপ, এই রেজাল্ট দিয়ে আমি যেতে পারবো কি না। এখানে রেজাল্টটার কোনো প্রয়োজন নাই। আপনি A+ পেয়েছেন না গোল্ডেন A+ পেয়েছেন, আপনি কোনটা পেয়েছেন ওইটা কোনো বিষয় না। আপনাকে জাস্ট সার্টিফিকেটটা দেখাতে হবে, আপনার সার্টিফিকেট থাকলেই হবে। ওইটাকে আবার আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করার আগে ওইটাকে আপনি সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে ওটাকে নোটারি করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। ওটা সাবমিট করার আগে আপনার যে এজেন্সি আছে, এজেন্সি যদি ভালো এজেন্সি হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের জানা থাকবে, ওটা তারাই করে নেবে। তারপরে বলেন এই ডিপ্লোমা যে সার্টিফিকেটটা ওইটার প্রয়োজন হবে কিনা। আপনার যদি স্কুল সার্টিফিকেট থাকে তাহলে ডিপ্লোমা সার্টিফিকেটের প্রয়োজন হবে না, আর ডিপ্লোমা সার্টিফিকেট জমা দিলে আপনার স্কুল সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন হবে না। দুটার মধ্যে যে কোনো একটা আপনাকে করে নিতে হবে। তো এটাকেও আপনাকে ট্রান্সলেট করে নোটারি করে তারপরে জমা দিতে হবে। তারপর অনেকে প্রশ্ন করে থাকেন নামের সমস্যা, নামের সমস্যা হলে সমস্যা হবে কিনা। অবশ্যই নামের যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এটা দিয়ে আপনি সাবমিট করতে পারবেন না, নামটা আগে ঠিকঠাক করে নিতে হবে। যেখানে যেমন ধরুন সার্টিফিকেটের মধ্যে একটা নাম, পাসপোর্টের মধ্যে অন্যটার নাম, তাহলে কিন্তু এটা কোনোভাবে আপনি সাবমিট করতে পারবেন না। সাবমিট করলে আপনি ভিসা পাবেন না। ওইগুলো আগে সমাধান করে নিতে হবে। তারপরে প্রশ্ন আছে বয়সের সমস্যা। বয়সের সমস্যা যদি এখানে 1 বছর অথবা 5 মাস 6 মাসের ব্যবধান হয়ে থাকে, পাসপোর্ট তারপর সার্টিফিকেট অন্যান্য বিষয়গুলোর মধ্যে ঠিকঠাক না থাকে, তাহলে ওইগুলোকে আপনি যদি নোটারি করে নেন তাহলে কিন্তু আর সমস্যা হচ্ছে না। তার উপরে যদি 5 থেকে 6 বছরের সমস্যা হয়ে থাকে, 10 বছরের সমস্যা হয়ে থাকে, 3 বছর 4 বছরের সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু ওইটা নোটারি করে নিলেও হবে না। ওইটা আপনাকে আগে ঠিকঠাক করে নিতে হবে, তারপরে আপনি জমা দেবেন। এগুলো কিন্তু আপনার এজেন্সি বলে দিবে। তারপরেও আমি বলে নিচ্ছি, যারা এজেন্সিতে এখনো পর্যন্ত যান নাই, ওইগুলা সমস্যা আছে ওইগুলা সমাধান করে তারপরে আপনি ওগুলোর জন্য অ্যাপ্লাই করেন। তার আগে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, যে কোনো একটার মধ্যে আপনি ধরা খেয়ে গেলে কিন্তু টাকা পয়সাও মার যেতে পারে। এটা আপনারা বুঝেন অবশ্যই।